মহাপ্রভু হাত তুলে হরিনাম করতে করতে চলেছে। প্রেমিক হলে কি হয় শোনো, নাম করতে করতে মহাপ্রভু করেছে মহাপ্রভুর পদস্পর্শ যখন ওই সিংহের গায়ে গেল, বনের সিংহ হিংসা ভুলে হাতিকে জড়াইয়ে ধরল। এই জন্য আমার তারক গোসাই কলম দিয়েছিল, হরির গলা ধরে করি ধুলায় গড়াগড়ি যায়। হরি মানে সিংহ, করি মানে হাতি। সিংহ ডেকে বলে তখন ওই হাতির অনাধারে, আইরে ভাই আইরে দুইজন মিশি চরাচরে। স্বয়ং ভগবান সে মদে পরশ করল দান, স্বয়ং মহাপ্রভুর পরশ আমরা পেয়েছি দুজন। ওই যে বনের সিংহ হিংসা ভুলে তখন করে জরাজরি, একবারে প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি বল। তাহলে মানুষ একবার প্রেমিক হয়ে গেলে তার কাছে আর কোনো পার্থক্য থাকে না। দক্ষিণ দেশের গোপাল সাধু 350 বিঘা জমিতে ধান ক্ষেতের ভিতরে বাঘিনী বাচ্চা প্রসব করে কিষানেরা ধান কাটতে গেল, শোনেন না বিনরে। কিষানেরা এসে বলে গো আরে গোপাল সাধুর ঠাই ধান কাটার মতো পরিস্থিতি গোসাই মোদের নাই। বলে কেন? বলে ধান ক্ষেতের মধ্যে বাঘিনী বাচ্চা প্রসব করে দেখলাম শুয়ে আছে। বলি যে তোমারে। গোপাল বলে ওই ধান না কাটিলে গো কোনোভাবে হরি ভক্তের সেবা নাহি হবে, আর ধান না ঘরে এলে আমার ভক্ত বিমুখ হইয়া যাবে। গলায় গামছা নিয়ে গোপাল সাধু ধান ক্ষেতের কাছে গেল, আলির পরে দাঁড়াইয়ে জোর হাত করেছিল। কেমন হলে হরিভক্ত হয়? তার কাছে কোনো পশু পাখি ভেদ বৈষম্য থাকে? আলির পরে দাঁড়াইয়ে গোপাল সাধু বলছে বাঘিনীর কাছে, মা ও মা, তুই যদি এই ক্ষেত ছেড়ে না যাস আমার হরিভক্তের সেবা হবে, আমার জনেরা ধান কাটবে না, ধান না কাটলে ভক্তের সেবা দেবো কি বলে? তুই চাস কোন হরিভক্ত আমার বাড়ি থেকে বিমুখ হয়ে ফিরে যাক? গলায় গামছা দিয়ে বাঘিনীর সাথে গোপাল সাধু হচ্ছে সাধু মশাই চোখের জল ফেলেছে। তখন সাধু মশাইকে দেখে ধান ক্ষেতের থেকে বাঘিনী উঠে দাঁড়িয়েছে। ভাবতে পারেন একটা বাঘের সামনে দাঁড়াতে মানুষ দাঁড়াতে পারে কতখানি বিশ্বাস থাকলে। সামনে দাঁড়িয়ে বলছে, মা তুমি এই ক্ষেত ছেড়ে গোপালের আরো জমি আছে সেইখানে যাও, তুমি যদি থাকো তাহলে কিষানেরা ধান কাটবে না, আর এরা যদি ধান না কাটে আমার বাবা হরিচন্দ্রের ভক্তের সেবা হবে না। সাধু মশাইকে দেখে গোপাল সাধুর কথা শুনে বনের বাঘের চোখের জল ঠপ ঠপ টপ টপ করে জোরে হরি বল হরি বল। কেন জানো? আমার মধ্যেও যে কথা কয় বাঘের মধ্যেও তো তাই। পশু পাখিও কথা শোনে যদি তেমন ভক্ত হয় কেউ এ ভুবনে। নিজের স্বররিপু বশ হয়েছে যার, বনের পশু পাখি কথা শোনে তার। গোপাল সাধুর কথা শুনে বাঘে ফেলায় চোখের জল।
বাচ্চা নিয়ে রওনা দিলেও শোনেন জ্ঞানী দল, যায় আর বারে বারে পিছন দিকে ফিরিয়া তাকায়, মনে হয় কি অমূল্য সম্পদ ফেলে রেখে যায়। বাঘিনী মনে মনে ভাবিছে, আমার কত জন্মের সাধনা, আমার কত জন্মের সাধনা, আমি একজন হরিভক্তের চরণ দর্শন করলাম, আর জীবনে এমন ভক্ত দর্শন হয় কি না। তাই যায় আর বারে বারে পিছন দিকে ফিরে চায়, না জানি আর কোনোদিন হরিভক্ত দর্শন হয় কি না হয়। হরিভক্তের চরণ ধুলি নেবার আশায় বনের পশু পাখি চোখের জল ফেলে। এই যে কুকুর বিড়াল যাকে এই যে কুকুর, ওরাকান্দিতে একটা কুকুর থাকতো, নাম কি জানো? ভোলা কুকুর। একদিন এক ভক্ত গেল ওরাকান্দি, হরিচাঁদ ঠাকুর ঘরের মধ্যে আছে। এখন ওই ভক্ত কুকুরের কাছে বলছে, ভোলা আমরা তো অনেক কয়জন এসেছি, তুই একটু ঠাকুরের কাছে বল তাড়াতাড়ি যেন আসে। সঙ্গে সঙ্গে এই কুকুরটা ঘরে গেল। ঠাকুর বলল, ভক্তরা এসেছে নাকি? ও গেটি নাড়া দিয়ে বলে, হ্যাঁ। বলো ঠিক আছে, ওদের বসতে বলো, আমি যাচ্ছি। সবাই কি আর পশুর কথা বোঝে নাকি? এই কুকুর এর নাম ভোলা কেন? সর্বপ্রথম ভোলানাথ এই কুকুর মূর্তি ধরেছিল, তাই এর নাম ভোলা। আপনি একটা কুকুরের নাম রিমি ঝিমি টিমি সদু মধু গেদু যাই থন না কেন, খালি ভোলা কই ডাক দেখবেন, দেখবেন শীতে পড়বে। যে বাড়ি কুকুরের নাম যাও ভোলা কই ডাক দিই কাজ হবে। হাঁসের বাচ্চার নাম আপনি যে নাম থন, সে যে নাম কর, রিমি ঝিমি টিমি হাঁসের বাচ্চা, খালি চাউ 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 করবা, দেখবা কাজ হয়ে গেছে। মুরগির বাচ্চার নাম যাই থাও, খালি টি 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 করবা, দেখবা কাজ হয়ে গেছে। এক একটা জাত স্বভাব আছে না। তা কুকুর হচ্ছে প্রথম ভোলানাথ গোসাই, কুকুর মহাবৈষ্ণব। আর শুধু তাই না, মানুষ একবার প্রেমে মাতোরা হলে তারও গোসাই কুকুরের সাথে খেয়েছিল। কুকুরে খাওয়াই দিচ্ছে, নিজেও খাইছে। হরিচাঁদ ঠাকুর বলছে, তারও করিস কি? কয়ে বাবা, ওর মধ্যেও যে কথা কয় আমার মধ্যেও তাই। তুমি ওর মধ্যে আছো, আমার মধ্যে আছো, তাই তো বেঁচে আছি। পার্থক্য কোথায়? হয়তো ওর বহু জন্মের কর্মফল, তাই এই জন্মে কুকুর হয়ে এসেছে, পশু জন্মে ভেদ করতে হয়েছে। তুমিও যদি এ জন্মে এমন কিছু করে যাও, তোমার আবার কুকুর হয়ে আসতে পারে। আর তুমি যদি ভালো কর্ম করে যাও, আবার তোমার মানুষ হয়ে জগতে আসতে। আর যদি এমন কোনো কর্ম করো, হয়তো আর তোমার এই জগতে নাও আসতে হতে পারে। আমার অশ্বিনী গোসাই লিখেছিলেন না, এই দেখা তো ওর শেষ দেখা, ভাই বালাই লয়ে যায়। ওই গানের মধ্যে শেষে লিখেছিলেন, আশীর্বাদ করো সকলেই শিরে দিয়ে পদধূলি, যেন মুখে হরি হরি বলি, যেন সাধুর সঙ্গে বেড়াই। আমার যেন এই দেশে আর না আসতে হয়, আমি যেন ওই দেশে হরিভক্ত সাধু গুরুর চরণ ধূলি পেতে পারি। যারা সাধক তারা রে জন্ম আর চায় না। এই জন্য ঠাকুর বাবা পাগলা একটা গান গেছিল না, আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না নাই কখন ঠিক করো, সোজা করো। আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাহি না জনম, আর চাহি না মরণ, আর চাহি না জনম, আর চাহি না মরণ। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি বড়ই দুঃখী, তাই তোমার ডাকি।
চাই চাই না জানো আর চাই না মানো তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও আমি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি আমি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি আখির পলকে প্রভু ফিরে চাও তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও আর চাই না জানো আর চাই না মানো আর চাই না জানো আর চাই না মানো তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও সাধক কোনোদিন আর জগতে আসতে চায় না মায়াবদ্ধ জম্বুদ্বীপে আর সাধক চায় না আমি আবার ফিরে আসি তারা চায় তুমি যেখানে থাকবে আমি যেন তোমার চরণের পাশে থাকবো। এই জন্য জ্ঞান অনাদি সরকার একটা গানের মধ্যে উনি শেষের কলিতে লিখেছিলেন তুমি যেখানে যেভাবে থাকো রে রেখো তোমার চরণের দ্বারে অকুল দরিয়ার মাঝিরে হারে মাঝি পার করো আমার এই জন্য দাঁড়াইয়া বলি আমি ওরে ধর্ম সবাস্থা প্রেমিক হলে জাত ভেদাভেদ থাকে না তো এই যে ঠাকুরনগর যখন মতুয়ারা যায় আমার সুমনের দলটা ভালো ভাইরাল হয়েছে দেখলাম সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে ওনার সামনের দলপতির ঠেলায় ওই যে হুঙ্কার দেশে 4 কোটি লোক দেখছে আর আমার সুমনের ভাইরাল হয়েছে প্রেমের ঠেলায় সুরের খালের দল ভালো ভাইরাল হয়েছে দেখলাম সবচেয়ে বেশি আর একটা ভাইরাল হয়েছে ও গেল মুগুর মার্কা দরকার ওই যে বাগদানা কোন জায়গার একটা দল কালি সাজিয়ে গেছে দাও নিয়ে কালি সাজিয়েছে একটাতে দেখলাম সয় দেশে সয় দিয়ে উনি বুকির পরে উঠছে এইগুলো মতুয়ার আদর্শ কবে হলো কালি সাজিয়ে এ দেখছো জীবনে যা দেখো নাই এখন দেখো দেখলাম একটা শীত হয়ে শুয়ে রয়েছে আর ওই কালি উঠে অসুর নিধন করতে যাচ্ছে আবার খানিক সময় পরে করছে ওঠ 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 তাড়াতাড়ি ওঠ মানে অসুর নিধন বেশি তাড়াতাড়ি ওঠ কি এ কি ঠাকুর বাড়ির সব থেকে যা আমাদের কিছু ভক্ত এগুলো কন্ট্রোল হওয়া উচিত আমি তো দল নিয়ে গেছিলাম আমি নিজের উপলব্ধির থেকে করছি শালা মাতাম দিচ্ছি হরি বল হরি এটা মন তো থাকে মাতাম নাকি ঠাকুর বাড়ি গেছি বাতসায় মানুষের মেশিনের গুলিতে পেতাম এমন ভাবে কষিছে লাগলো এই জায়গায় সে প্রেম ভাষার মধ্যে ঢুকে গেছে আবার এখন এই হরিফল দিতে গেলে ভয় হতেছে যে আমার কথা দেয় নাকি আমি একজন ওখানে সব মাথায় গামছা বাঁধতে আচ্ছা তোমরা এই বাতসা ছিটোয় কি পাও একটা গোসাই মাতাম দিচ্ছে যে কোনো একজন ভক্ত মাতাম দিচ্ছে এই যে বাতসা ঘাই দিলে তার ভাবটা নষ্ট করে দিলে এতে তুমি কতখানি পাবে ডোবা তুমি জানো তার ভাবটা তোমার ওই বাতসার গুতোয় নষ্ট হয়ে গেল কথা কি আমি খারাপ বলছি এইবার শুনলে বাতসা ছিটানো কবে থেকে হলো এটা বন্ধ করবেন এগুলো কোনো ধর্মের অঙ্গ নয় যখন আমার সমাজের মানুষ কোনো মন্দিরে প্রবেশ করতে পারতো না এরাই দূরে দাঁড়িয়ে থাকতো ব্রাহ্মণরা কি করতো জানো ওই দেব দেবীর প্রসাদ হাতে নিয়ে এরকম ছড়ায় দিত খা শালারা খা ওই প্রসাদ মাটিতে পড়তো আর আমার এই অনুন্নত সম্প্রদায়ের মানুষ মাটির থেকে কোড়ায় কোড়ায় খাত সেইখান থেকে বাতসা ছিটানি শুরু হয়ে গেল ঠাকুরের প্রসাদ তো অমূল্য সম্পদ নাকি আপনি ঠাকুরকে ভোগ দিলেন সেটা আপনার কাছে অমূল্য সম্পদ না
তাহলে যেটা অমূল্য সম্পদ তাকে কিভাবে দেবে? শ্রদ্ধা সহকারে প্রসাদ নিয়ে তোমার হাতে দেবে এবং তুমি সেই প্রসাদ ঠাকুরের কাছে আত্মনিবেদন, বেদন ভরা আত্মনিবেদন নিয়ে, হে ঠাকুর তুমি দেখো, তাই তো? আগুয়া কি ও কি ভাব নষ্ট করছে তো। আর ওই বাতাসার ঠেলা মানুষের মাথা কয়েকজন ভাষার খাচ্ছে ফাঁকা রাস্তায় সালিয়ে দিচ্ছে। আর বেশি করে বেতাল আছে মাতাম দেন খাই দেবেন, যে একটু ভাবে আসছে চলাট করে ও দেয় যার ভাবটা তোকে গামছা থেকে মাথা দেখা। এই যে আর একজনের ভাব নষ্ট করছে, ব্যাপারটা কি? আর তোমরা এখন এত বড় ছোট নাকি যে পথেরটা টুকায় খাবা? তোমার যদি বাতাসা দিতে হয় শ্রদ্ধা সহকারে ঠাকুরের মন্দিরে বাতাসা দাও, সেখান থেকে প্রসাদ নিয়ে ভক্তদের হাতে হাতে দাও, ঠাকুরের প্রসাদ নাও। কি এগুলো কি? শালার কিছু অজাত নষ্ট করে গেল ধর্মটারে। আর একজন কালী সাজিয়েছে। ভাইজিয়ে বেলায় দিল, মোটে ভাইজিয়ে বেলায় দিল। আমি কি বেতাল করছি নাকি? মোটে বাতাসা ছড়াবা না, তোমার গ্রামের লোক জানা ছড়ায় না। এরপরে কই দিলাম আমি কেমন যে জায়গায় যাবো, কালকে বনগাঁও কব, সব জায়গায় ছড়াবো। এই বাতাসা ছড়ানি বন্ধ করতে হবে। পয়সা দিয়ে বাতাসা কিনলে 20 টাকা দিয়ে কিনেছ, সেই টাকাটা গোবিন্দ ঠাকুরের সেবাই যাবে। ওই বাতাসা মাটির তলায় দিদি ফুল, মানে সে কি হয়েছে জানো? কালা কেদা হয়েছে। কিনা খাবে তাই কব, কিনা খাবে? হাতে হাতে দাও, হাতে হাতে দাও। এমন কি জানো, হোক গুরুচাঁদ ঠাকুরের মাথা সমান চুল ছিল, চুল তাই কেটে ফেলেছিল। চুল কেটে চুল ছোট ছোট করেছিল। কেন? গুরুচাঁদ ঠাকুর বলেছিল সংস্কার হতে, এত চুল দাড়ি রাখার প্রয়োজন নাই। সাধু সেজন্য আগে সাধু হব। নিজে চুল কেটে ফেলে এইটুকু এইটুকু চুল হয়েছিল। এই পরবর্তী যে গুরুচাঁদ ঠাকুরের ছবি দেখো, ওটা পরবর্তী ছবি। প্রথম ছবিতে গুরুচাঁদ ঠাকুরের চুল মাজা সমান। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত পড়ে দেখবা, গুরুচাঁদ ঠাকুরের মাজা সমান চুল ছিল। সংস্কার হও, সমাজের মধ্যে মেশো, পবিত্রতা রক্ষা করো। ভাব যা হইছে না, কি বলবো। এগুলো আস্তে আস্তে নিজেদের সংযত করতে হবে। তোমার হরিণ নুট দেওয়ার কথা আছে, এ মানত করো কেন তুমি? হ্যাঁ, যে আমি বাতাসা ছড়াবো, মানো তো করো। কেন কোয়া যায় না ঠাকুর? এমনি তো ঠাকুরকে ভালোবাসলে কিছু চাইতে নাই। অশ্বিনী গোসাই কি লিখেছে? প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রীহরি মঙ্গল হে। প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রীহরি মঙ্গল হে। প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি। আস্তে আমি যেমন গাই সেরকম পরিষ্কার বাজে। সুখ সারি পোহাইল সর্বরি। সব থেকে বিশেষ সমস্যা এখনকার আমাদের কিছু মতুয়া গায়কের মধ্যে, এরা যে কি কয় সেই বলই বোঝা যায় না। কি কথা কি আমি খারাপ করছি? এটা হরিসঙ্গীত গান গাওয়ার আগে নিজে 100 বার পড়তে হবে, বিশুদ্ধ ভাষা প্রয়োগ করতে হবে। তোমার একটা গানের ওই ভাবটা মাইকে আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ শুনবে, সেই কথাগুলো যেন পরিষ্কার হয়। প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রীহরি মঙ্গল গাও হে। প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি, শ্রীহরি মঙ্গল গাও হে। শ্রীহরি মঙ্গল গাও হে, প্রেমানন্দ মাতিয়া রাও হে। শ্রীহরি মঙ্গল
পোহাইল সর্বরি শ্রী হরি মঙ্গল গায়ে। এই গানটার মানে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে তুমি ঠাকুরকে কি বলবে, অশ্বিনী গোসাই সেই বিধান দিয়ে দিল। প্রণাম করে বলো, শ্রীহরির মঙ্গল কামনা করো, হে ঠাকুর তুমি ভালো থাকো। আচ্ছা, আমি যদি কারো ভালো চাই, সে কি আমার ভাষায় বাস দেবে? মানুষ যদিও বেতাল হয়, ঠাকুর কি তাই হয়? তাহলে তুমি যদি তার ভালো চাও, তোমার ভালো সে চাও। তুমি এই বলতে যাইয়ে না, ঠাকুর আমার সলটা জানো চাকরি পাই, মাহিরা জানো। আরে বলদা জামাই, সে তো চাইও বলো দয়, যেটা বলো শ্বশুরের কাছে বলবে, শোনো শোনো কি, এখানে সাইকেল, এখানে ঘড়ি, এখানে আংটি, ঠিক আছে দিয়ে বলে দিল যে এই যে কমপ্লিট। এখন সে কিছু চাতিও পারে না। কথা ছিল বিয়ের সময় দিয়ে দিছি। আর ছোট জামাই কি কইছে জানো? ছোট জামাই বলছে, শ্বশুরমশাই আপনি আমার আত্মার আত্মীয়, আমার বাবা যেমন আপনি আমার কাছে তেমন, আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আপনি ভালো থাকেন আমি সেইটুক চাই। শ্বশুরমশাই দেখেছে জনম ভরিয়ে দিলিও শোধ হবে না, শালা যা কইছে নাকি। আর যেটা বলো ওই চাইয়ে সিটে সাথী যাবা কেন, তার কাছে কিছু চেয়েও না, তারে বলো তুমি ভালো থাকো, তাহলে সে তোমার ভালো চাইবে। এই জন্য শ্রী গোসাই বললেন, প্রাণমতি সুখ সারি পোহাইল সর্বরি শ্রীহরি মঙ্গল গাওয়াই, তার মঙ্গল কামনা কর। তাহলে বাতুসা সিটাও কেন? ওই জায়গা মানত আছে, অম্বলের বেড়াম নাতিরে যদি তু পাস করে হরিণ লুট দেব, পিরাই তো এই কায়দা। তাও মানত করবা করো, কিন্তু বাতসা সিটনি মানত করি না। পরিষ্কার কবা ঠাকুর একটা হরিসভা দেব, পরিষ্কার বলবা ঠাকুর মন্দিরে আমি 1 কেজি বাতসা দেব। কি পরিষ্কার কবা ঠাকুর ভক্তের হাতে হাতে বাত সিটনি মোটে, ওই সিটনি মানত করবা, পরিষ্কার করে দিলাম। এই আমার মা আমি আমার কপাল ফাটায় দিচ্ছি, একদম পরিষ্কার করে দিলাম। সে একটা ভক্ত মাতাম দেশে কি ভালো ভাবে, সে একটা প্রেমের দেশে আছে। সে ভাই কি জানো, গুলি দেশের বেতাল তো। হ্যাঁ, এই জন্য আমাদের এখনো অনেক সংস্কার হওয়া দরকার। তাহলে দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভাস্থান আর একখানি প্রশ্নপত্র করে গেছে দল। 3খানা প্রশ্ন করেছে, 2টো জবাব হয়েছে, একটা বাকি। হা 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 হা, যেভাবে প্রশ্নপত্র করে গেছে দান, সূক্ষ্ম সনাতন ধর্ম দিলেন আমার দয়াল হরি চাল। মতুয়া ধর্মটা কি, আদর্শ কি, আমি তো ব্যাখ্যা করলাম। মালা জপা, ফোঁটা কাটা, জল ঢালা নাই। বিধি মার্গের ঊর্ধ্বে মতুয়ারা, যেখানে কোনো বিধি মার্গ থাকবে, কোনো বিধানের মধ্যে মতুয়ারা থাকে না। এইটা মহাপ্রভু চেয়েছিলেন, কিন্তু পূর্ণভাবে মহাপ্রভু বর্তাতে পারেননি। মহাপ্রভুর ভাবটা যা ছিল মতুয়াদের মধ্যে সেই ভাব। মহাপ্রভু নিজে বলেছিলেন, যদি কেউ মালা টিপে নাম করে সে যতটুক ফল পায়, যদি কেউ উচ্চকণ্ঠে হরিনাম করে 100 গুণ ফল লাভ বেশি পায়। এই গন্ডগোল করিস না। তাহলে যারা মালা টিপে নাম করে তারা যতটুক ফল পায়, যারা উচ্চকণ্ঠে হরিনাম করে তার 100 গুণ ফল লাভ বেশি পায়। এটা কার কথা? মহাপ্রভুর কথা। শ্রী শ্রী চৈতন্য ভাগবত 98 পৃষ্ঠা। মহাপ্রভু গোবিন্দ দাস ছিলেন, যিনি গোবিন্দ দাস ছিলেন কর্মকার।
বাড়ি হচ্ছে বর্ধমান কাঞ্চননগর আসতে। এই গোবিন্দদাস যখন মহাপ্রভুর কাছে চলে যায়, উনি তখন একটা করচা লেখেন। করচা মানে হচ্ছে কোনো কারো জীবনী সংক্ষিপ্ত আকারে লেখা, তারে বলে করচা। এই করচাতে মহাপ্রভুর জীবনী লিখেছিলেন। মহাপ্রভু একটাই নাম করতেন, সেই নাম হচ্ছে হরিবোল। কিন্তু বৈষ্ণবেরা এই নাম বুঝলো না। মহাপ্রভু যে হরিবোল নাম করতো এটা বৈষ্ণবেরা বুঝতে পারে নাই, তাই পরবর্তীতে মহাপ্রভুকে হরি হয়ে সেই নাম দিতে হয়েছিল। ডঙ্কা হচ্ছে গোলক পাগলের ডঙ্কা, জয়ের ডঙ্কা। কাশী হচ্ছে মহানন্দের কাশী। বলেছে না এগুলো কেন নাই, আমার মনে পড়েছে। ডঙ্কা জয়ের ডঙ্কা। অনন্য যুগে যখন কোন যুদ্ধে জয় যাত্রা হতো তখন এই দামামা বাজাতো। ওই যে ভোলানাথের হাতে যে ডমরু ছিল, এই ডমরু ভেঙে হলো ডাঙ্কা, জয়ের ডাঙ্কা। আর ওই যে নিশানখানা, ওটা হচ্ছে তারকের নিশান, আমার তারক গোসার নিশান। নিশানের অর্থ কি? নিশানটা এখন বিভিন্ন কালারের হচ্ছে দেখি, এরকম ছিল না তো নিশান। এই যে এইখানে যে নিশান দিয়েছে এইটা হচ্ছে প্রকৃত সত্য যেটা, সেইটা ভিতরে লাল, চারিদিকে সাদা। কেন? লাল হচ্ছে রজগুণের প্রতীক, সাদা হচ্ছে সাত্ত্বিক গুণের প্রতীক। রজগুণ জাগ্রত হলে তার দ্বারা ঈশ্বর প্রাপ্তি হয় না, তাই রজগুণটাকে সাদা গুণ দিয়ে আটকে রাখতে, মানে সাত্ত্বিক গুণ দিয়ে আটকে রাখতে হবে, তবেই তুমি হরিপ্রাপ্ত হতে পারো। আর কি এর জাগতিক ব্যাখ্যা? ওই লাল মানে হচ্ছে প্রতিবাদ, ওকে বলে রেড সিগন্যাল, মানে বিপদ সংকেত। কোন ট্রেন যদি চলে লাল সিগন্যাল উড়িয়ে দিলে থেমে যাবে, কেন? এটা হচ্ছে বিপদ সংকেত। লাল হচ্ছে বিপদ সংকেত, আর সাদা হলো শান্তির প্রতীক। এই যে যখন ডাঙ্কা বাজায়, কাশি বাজায়, রাস্তা দিয়ে যায়, তখন মনে হয় না কারা যাচ্ছে, ভেঙে চুরে ফেলবে না সব। ওই সুমনকে দল দেখলে বুঝতে পারবানি হুঙ্কার কি। হ্যাঁ, তাহলে মতুয়ারা যখন যায় কোনো বাধা বিপত্তি মানে না, মানে বিপদের মতো, বিপদ সংকেত। সামনে যে দাঁড়াবা, রেহাই নাই, সরে দাঁড়াও, মানে একটা প্রতিবাদ হচ্ছে কি আমরা কোনো জাতি রাখবো না, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, পার্সি, আমরা সমস্ত জাতি এক হরি নামের মধ্যে দিয়ে সব একাকার করে দেব। এই যে আমরা প্রতিবাদ করছি, এই প্রতিবাদটা করছি কিসের মধ্য দিয়ে? আস্তে ওই যে সাদা দিয়ে আটকানো, তার মানে শান্তির মধ্যে। এখানেও প্রতিবাদ হয়েছে, ডঙ্কা কাশি নিয়ে নাম হয়েছে, প্রতিবাদ করেছে। সেটা কিসের মধ্যে? কাউরে মারামারি করে না, শান্তি বজায় রেখে প্রতিবাদ হয়েছে। নিশানটার মানে হচ্ছে তাই শান্তি বজায় রেখে তুমি তোমার অধিকার আদায় করো, নিজের অধিকার আদায় করতে। এই জন্যই নিশান তত্ত্ব দাঁড়িয়ে বলি ধর্ম সভাস্থান। মতুয়ারা মানে না হিন্দু মুসলমান, তাই যদি মানত তাহলে তিন করি কি আর মতুয়া হইত। 13 খাদার 3 করি মিয়া, শোনেন বিজ্ঞ যত। যেদিন 13 খাদার মধ্যে দিয়ে মতুয়ারা দল নিয়ে যায়, 13 খাদা মুসলিম ছিল সম্প্রদায়, 3 করি মুসলমান সামনে এসে দাঁড়ালো, বলে ডাঙ্কা কাশি বাজাইও না, শোনেন জ্ঞানী দল। 3 করি বললেন ডঙ্কা বাজানো যাবে না, কাশি বাজানো যাবে না। মুসলমানদের মধ্যে নাকি এই একটা আছে, বাজনা শুনলে তাদের নাকি গোনা লাগে, গোনা মানে পাপ। আমাদের মতুয়া দলপতি বললেন ঠিক আছে আমরা বাজাবো। 3 করি বললেন বাজাতে পারো, তোমাদের হরিগুরু চাঁদ কেমন ভগবান, যদি পরীক্ষা দিতে পারো। আজকে বলে কি? বললেন আমার 2 বিঘা জমিতে বাঙি লাগানো আছে, বাঙি খেত।
একটা ফুল জালি নেই, সব পোকে কেটে দিয়েছে। সেই ক্ষেতে যদি নতুন করে ফুল জালি ধরাতে পারো, তাহলে 13 খাদা দিয়ে ডঙ্কা বাজাবে, মাথা দেওয়ার আর কেউ না রবে। একবার হরি গুরু চাঁদ প্রেমানন্দে হরি হরি। দলপতি বললেন ঠিক আছে, আমরা তো বারুণীতে যাচ্ছি। তখনকার বারুণী আর এইরকম স্টেজ আর কোনোদিন করবার না। সে বাউল গান গাও আর যাই গাও, সেই কসর কচির ভাব আর গেল না, ঠিক কিনা বল? তিন করি বললেন তাহলে বাজাতে পারো যদি আমার বাঙি খেতে নতুন করে ফুল জালি ধরে। তিন করি চলে গেলেন। মতুয়ারা বললেন আমরা ভার দিলাম হরিগুরুচাঁদের পরে, যদি হরিগুরুচাঁদ কৃপা করে হয়তো ভাঙা খেতেও ফুল জালি আবার আসতে পারে। দেখেন কি ঘটনা ঘটেছে 13 খাদার ভিতরে। তখনকার দিনে ওরাকান্দি যারা যেত তারা কিন্তু ওই 1 মাস 15 দিন আগে রওনা দিত। আমরাও তো এই দেশে যখন ঠাকুর বাড়ি গিয়েছি প্রায় 6 দিন 7 দিন 10 দিন আগে বেরিয়েছি, কি ঠিক কিনা? এখন তো শালা ফুসুত করে যাই, ফুসুত করে আসি, সেই ভাবটা আবার নাই। রাত্রিবেলা বোর কোলে শুয়ে থাকলাম, সকালবেলা যে ডুব দিয়ে আসলাম আবার আসি শুয়ে পড়লাম। এবারও নীতি যাওয়া হয় নাকি? আগে বারুণীতে যেত 1 সপ্তাহ আগের থেকে ব্রহ্মচর্য রক্ষা করত, নারীর কাছে যেত, 15 দিন পর্যন্ত ওই রাস্তায় কাটতো, কোনো নারী সঙ্গত না। গান গাইতে গাইতে মহোৎসব করতে 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 মনের একটা প্রস্তুতি পর্ব চলতো, কি আমি ওরাকান্দি যাচ্ছি, আমি ওরাকান্দি যাচ্ছি। ঠাকুর বাড়ি ঢুকার আগে যেটা প্রেম হতো না, ওই 15 দিন ধরে আমি ঠাকুর বাড়ি যাব, মন তৈরি হয়ে যাব। আর এখন মন টন নাই, রাত্রিবেলা এক জায়গা খাই এক জায়গা শয়, লরিতে গেল হুজুর করে ডুব দিয়ে বাড়ি এসে আবার এক জায়গায় খাল পাবো নাই সাবো নাই। আগের সেই দিনগুলো ভালো ছিল। মাসখানিক ধরে ওরা দল নিয়ে যাচ্ছে ওই মহোৎসব করতে করতে। বারুণী মেলা শেষ করে যখন ডঙ্কা নিয়ে যাচ্ছে 13 খাদার মধ্যে দিয়ে, ওরা মনে মনে ভাবছে 13 খাদা এসেছি, 3 কড়ি রাস্তায় যদি থাকে কপালে কষ্ট আছে। ও বাঙি খেতে ভুলও আই নাই, জালিও পড়ে নাই, ছাতা ডাঙ্কা পিছনে নে আর কাশ ব্যাগের মধ্যে নে, আর নিষেধ কিও নি, অত আর ঢুকনি কাঁদা নাই, ও করবে কি? পালের দলের গোদা যেটা ওইটার ঘাড়ে নিষেধ দিয়েছে। এক জায়গা বান মেয়াপাড়া, বাড়ির অভাব নাই, কোনো রকম ডাঙ্কা বাড়বি না, গোপনে চল। আর 3 কড়ি ওরা যেদিন থেকে ওরা কান দিয়েছে 3 কড়ি রাস্তায় দাঁড়ায়, ওই সকালবেলা 2টো ভাত খায় রাস্তায় এসে বসে থাকে, দুপুরে খায় রাস্তায় এসে বসে থাকে, কোন সময় ওই দল বাড়ি যায়। দেখেছি এসে গেছে মাল, আর 3 কড়িও দাঁড়ায় বলছে। দলপতি দেখে কাজ হয়ে গেছে, যে জায়গা বাঘের বা সেই জায়গায় এসে রাখবো। 3 কড়ি কয়েছে তোকে ডাঙ্কা কই, ওই পিছন বাজাবো না, কয়ে কাশি কই, কয়ে ব্যাগের মধ্যে, বাজাবি না, না ওই শালা ডাঙ্কা ধর, কাশি ধর, নিশান নেই, বাজা। বলে বাজাবো কেন? বলে শোন, যেদিন থেকে তোরা 13 খাদা পার হলি আমার একটা গাছে একটা ফুল জালি ছিল না, গাছ মরে গেছিল। তোদের সাথে যখন কথা হলো পরের দিন সকালবেলা যখন ওই জমিতে গেলাম, আমি গিয়ে দেখি সব কটা গাছ আগের মতো সবুজ হয়ে ফুল জালিতে ভরে গেছে। তোকে হরিগুরু চাঁদের কৃপা আছে। ডঙ্কা বাজা, কাশি বাজা, হরি বল হরি বল হরি বল। মতুয়ারা ডঙ্কা বাজাই কাশি বাজাই গো, 3 কড়ি ডেকে বলে তাই চলো ডঙ্কা কাশি নিয়ে আমরা ওই বাঙি খেতে যাই। মতুয়ারা বলে আমাদের পায়ের আঘাতে
ফুল জালি ভেঙে যাবে। তিন করি বলে ভাঙলে তোদের হরিষাদ জুড়াইয়ে দেবে। তোদের পায়ের আঘাতে যদি ফুল জালি ভেঙে যায়, যে দিয়েছে সে জুড়াবে, সব আমার ভাবার নয়। ভক্ত পাকা হয়ে গেছে, এর যে ডাঙ্কা কাশি বাজাইছে। একটা বাঙি বড় হয়েছে। তিন করি বললেন এই বাঙিটা তোমরা খেয়ে যাও। বলেন না, যার জন্য হয়েছে বাঙি, আগে তাকে না দিয়ে আমরা সেবা নিতে পারবো না। আগে এইগুলো আমাদের একটা প্রথা ছিল। বাড়িতে যদি নতুন কোনো ফল হতো, সেই ফলটা আমরা ওরাকান্দি দিয়ে খেতাম। ওই ফলটা আগে গাছে ধরা থাকতো, খেত না। আমি আমার বাবাকে দেখেছি, হয়তো ওরাকান্দি দিত, নইলে যার যার গুরু ধামে দিত। নাকি এ গাছেটা পেঁপে হয়েছে রে, ওই পেঁপেটা খাবি না রে, ওইটা গুরু ধামে দেবো, ওইটা ওরাকান্দি দেবো। আজকাল তা নাই। ও আগে নিয়ে খাইয়ে হাগিয়ে নই, তারপরে দেখ পান সেই ভাব ভক্তি, সেই প্রেম। বলে বাঙি রেখে দাও গুরু চাঁদের জন্য। ওরা দল নিয়ে চলে গেল। বাঙি যখন পেকে গেল, অনেক বড় হয়ে গেল। তিন করি পণ করলো, আমি তো মুসলমান। সত্যি কি হরিগুরু চান ভগবান? আমার করতে হবে প্রমাণ। আমি এই বাঙি নিয়ে ওরাকান্দি যাব গো, তবে যাব কেমন করে? একটা পাটকাঠিতে বাঙি বেঁধে নেব, শোনেন নারী নরে। হরিগুরু চাঁদ ভগবান যদি আমার পরীক্ষায় পাশ করতে হবে, পাটকাঠি ওতে বাঙি আগায় বা দিস, কান্দে দিস। এই বাঙি যদি ওরা কান্দে অব্দি যায়, তাহলে বসবো হরিগুরু চাঁদ ভগবান। ওইটুক পাটকাঠি, অত চিকুন পাটকাঠিতে বাঙি যায়। আর তিন করি করে কি যায় আর দোল দেয়। ভগবান যদি হয়তো ভাঙবে না, আর যদি দোল পায় ভেঙে যাবে। মাঝে মাঝে লাভ দেয়। কাঁধের পরে বাঙি ধীরে ধীরে পাটকাঠিতে বাঙি বেঁধে রওনা দিতেছিল। তিন করির ছোট চাচা তাহারে কহিল, এ দাঁড়া, পরীক্ষা যখন করতে যাবি তাহলে আমিও যাই। বলে কি? বলে গরুর মাংস নিয়ে যাব। একটা মাটি হাড়ির মধ্যে গো মাংস ভরে নিয়ে গামছা দিয়ে বেঁধে মাথায় নিয়ে রওনা। ওরাকান্দি যখন ঢুকবে, পাগল বিচরণ সম্মুখে দাঁড়াইয়ে আছে, শোনেন জ্ঞানীজন। ঢোকা মাত্র বিচরণ পাগল ধরিছে, দাঁড়া এ শালা, এ মেয়া, এই মাটি হাড়িতে গো মাংস আনছিস কেন? ওরাকান্দি আছিস তুই গো মাংস আনবি কেন? খাবার যেই দেবে, গুরু সাত ঠাকুর পিছন থেকে এসে বললেন, দাঁড়া বিচরণ, মারিস না। মারবি কেন? বলো বাবা গো মাংস আনছে। বলে তাতে কি হয়েছে? ও তো পরীক্ষা করতে আসছে আমার বাবা ভগবান কিনা। তো ওই পরীক্ষায় যদি লাভ নয়, ও মতো হবে নাকি? ওরাকান্দি যা আসবে তাই আমার বাবার কি পায়, প্রসাদ হয়ে যাবে। ওই হাড়ি ধরে ধ্বনি দে, জয় জয় পূর্ণ ব্রহ্ম হরি গুরু চাঁদ প্রেমানন্দ হরি বল। এই ধ্বনি দেওয়া মাত্র শিহরিয়া উঠল তাহার গাত্র। শোনেন যত কি ঘটনা ঘটেছিল অত্র। ওই মেটো হাড়ি খুলে দেখে, আর গো মাংস নাই, ফুল বাতাসায় পরিপূর্ণ। শোনেন এবার তাই ছোট চাচা ডেকে বলে, তিন করির ধারে গো মাংস সব গেছে মরে, ফুল বাতাসা জোরে। বলে সব ফুল বাতাসা হয়ে গেছে। বলি সবার ঠাই। তিন করি ঢুকে গেল আমার গুরু চাঁদের পায়। তিন করি বলে, আমার এই পাটকাঠিতে বাঙি যখন এলো, আজ হইতে আমি মতুয়া হলাম, শোনেন জ্ঞানী দল। সেই দিন
দিন থেকে মুসলমান তিন করি মতুয়া হয়ে গেল। একবার হরি গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি দাঁড়াইয়া বলি আমি হরি ধর্ম সভাস্থান। এইবার তিন করি শোনেন, আসলো ওরাকান্দি ভবন। তিন করি যখন, ঠিক আছে, তিন করি যখন তেরোখাদা এলো, তেরোখাদার মুসলমানরা বললো তিন করি এই নাম করা যাবে না, বলো লা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। তিন করি বললেন যিনি আল্লাহ তিনি হরি। আমি ধরেছি যে নাম হরি এই নাম কি আর সারি? আমি জানি আল্লাহ হরি গণ ভগবান একই সমান। হরি বলে ঝরে আমার এই দুটি নয়ন। এই যে সদা সর্বদা তিন করি যখন হরি নাম করিল, তেরোখাদার মুসলমান সব তার প্রতি রেগে গেল। মুসলমানরা তিন করির মায়ের কাছে পর্যন্ত গেল, আপনার ছেলেকে কন্ট্রোল করেন, আমাদের মুসলিম ধর্মের বেঘাত ঘটছে। এক মুসলিমরা আল্লাহ ছাড়া আর কিছু জানে না, আর আপনার তিন করি শুধু বলে হরি হরি। বলেন আমি কি করি? আমি তোকে বোঝাবার চেষ্টা করি, কিন্তু তিন করি যে হরিনাম ছাড়তে পারেন। বলে ও যদি হরিনাম না সারে জন্মের মতো যেতে হবে ওকে মরে। তিন করিকে বলা হলো তুমি হরিনাম ছাড়বে না জীবন ত্যাগ করবে? বলে মরতে রাজি আছি, তবু হরিনাম ছাড়তে রাজি নয়। একটা সালার বস্তার মধ্যে তিন করিকে বেঁধে নদীর মধ্যে ডুবিয়ে দেওয়া হলো। তিন করির মা গেল ওরাকান্দি ধামে, গুরুচাঁদের কাছে গিয়ে কাঁদল নিজ নামে। বলো মা কি হয়েছে? বলো তিন করিকে ওরা নদীর জলে ডুবিয়ে মেরেছে। বলো মা তুই বাড়ি ফিরেছে, ছেলে যদি তোর হয় তোর ছেলে তোর ঘরে যাবে, ভয় করিস। পরের দিন সকালবেলা গুরুচাঁদ ঠাকুর বিচরণ রে বলছেন, বিচরণ কামনা সাগর একটা বস্তা বাসে কি কারণ? আমার কাছে আনতো। এখন ঝাঁপ দিয়ে পড়লো, যখন ওই বস্তা নিয়ে গুরুচাঁদের কাছে দিল, যখন বলে বস্তার মুখটা খোল, দেখতো কে? মুখ খুলে দেখে ওই বস্তার মধ্যে তিন করি বাঁধা। বলো বাবা তিন করি বেঁচে নেই। কে বলেছে? গ্রামের মুসলমানদের যন্ত্রণায় ও হরিনাম করতে পারে নাই, তাই আমার তিন করি একটু রেস্ট নিয়েছে। ওর বস্তা বেঁধে রাখো, আমার ঘরের মধ্যে রাখো। 3 মাস পর্যন্ত তিন করি ডেড বডি বস্তা বাঁধা ছিল। 3 মাস হরিগুরু চান্ডে খালি খালি ভগবান কয় নাকি মানুষ। এখনো তিন করি নাতি সল দল নিয়ে আসে। এবারও দেখেছো বোধহয় ভিডিওতে, ওরাকান্দিতে যত সময় মুসলমান তিন করি দল না নিয়ে আসে তত সময় ওরাকান্দির বারুনির অধিবাস হয় না। আমি অনেক মুসলমানদের দেখেছি ওরাকান্দি বাংলাদেশে যারা মানত করছে। এখন তো সব ধরা পড়ছে, কিছু বলো তো, যেহেতু মিডিয়া আছে ধরা পড়ে যাচ্ছে। আর তারা যাবে না কেন? হরিগুরু চাঁদ তো কোনো এক সম্প্রদায়ের ভগবান না, তিনি তো সবার জন্য এসেছেন। ওই যে তিন করিকে বস্তার মধ্যে ভরে রাখলেন, তেরোখাদায় কলেরা রোগ শুরু হয়ে গেল। তেরোখাদার লোক এক চাটিয়া মরা শুরু হয়ে গেল। মুসলমানরা চিন্তা করলেন একমাত্র পাপ হয়েছে তিন করিকে মেরে। ওরা সবাই গিয়ে গুরুচাঁদের পায়ে ধরল, বাবা আমরা বড় ভুল করেছি। বলো কেন? বলো তিন করিকে মেরেছি। বলে কে বলেছে তিন করি মারা গেছে? বলে আমরা নদীর জলে। তিন করি আমার কাছে, ও তো আমার ছেলে, ওরে কে ডুবাবে জলে? বলে আছে? বলে হ্যাঁ আছে তো। বলে কই? বলে দেখাবো, তবে আগে কথা দিতে হবে। কি? বলে ও যদি গ্রামে যায় আর হরিনাম করতে বাধা দেওয়া যাবে না। মুসলমানরা বললেন যারে জলে দিয়েছি আমি নিজে, তারে যদি পাই খুঁজে, সে যদি বাসে, তাহলে মতুয়া ওই একা হবে কেন? তেরোখাদার সব মতুয়া হবে। বস্তার মুখ খুলে দিল। গুরুচাঁদ ঠাকুর 3টে ডাক দিয়েছিল, তিন করি গ্রামের মানুষ এসেছে তোমার নিতে, ওঠো, আর ভয় নাই, হরিনাম করো।
ও তিনকড়ি, তিনকড়ি, তিনবার তিনকড়ি ডাক দিলে তিনকড়ি বস্তার থেকে উঠে বলেছিল, বাবা হরি বল, একবার হরি হরি বল, হরি বল, হরি বল। ওই যে তিনকড়ি ওড়া কান্দি সেরে তিনকড়ি 13 খাদা গেল, 13 খাদার মুসলমান সব মতুয়া হয়ে গেল। সেই দিন থেকে আজও পর্যন্ত 13 খাদার মুসলমানরা মতুয়া ধর্ম মানে, তারা আজও দল নিয়ে আসে আমার ওরা কান্দি ভবন। এই জন্য দাঁড়াইয়ে বলি আমি, ধর্ম সবার গায়ে, বিশুদ্ধ ধর্ম দিয়েছিলেন আমার হরিচাঁদ গোসাই। একজন খ্রিস্টানও মতুয়া হতে পারে, মতুয়া সবাই হতে পারে। তো ঠাকুরের আদর্শ যারা মেনে চলবে তারাই মতুয়া, পরিষ্কার কথা। ঠাকুরের আদর্শে নেই যে তুমি ঘর ছেড়ে বাইরে চলে যাবে, ঠাকুরের আদর্শে নেই যে তোমার তীর্থে তীর্থে যেতে হবে তবেই তুমি ভগবান পাবে। আরে তীর্থে গেলে যদি ভগবান পাওয়া যেত, নিতাম্বানি ওরা যে পড়ে থাকতো, থাকার গাদা তো। গঙ্গায় স্নান করলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে গঙ্গাপত্র বিশ্ব, তার গায়ে পাপ জড়ানো, ওইভাবে মরত, নিজে সওয়াল বাঁচল না। বিশুদ্ধ চরিত্র না হলে কোনো ডুবানো কাজ নাই। 3 বেলা চান করে চন্দন নিয়ে তার কোনো কুলার নাই। পবিত্র চরিত্র থেকে যদি জীবন যাপন করে, কোনো কিছুর প্রয়োজন নাই তার জগত সংসারে। আরে বেশভূষার তার নাই প্রয়োজন। শোনেন জ্ঞানীজন, বাহ্যিক অঙ্গ সাধু সাজ ত্যাগ করো এখন। বাহ্যিক সাধু ত্যাগ করিয়া তুমি সাধারণ বেশ লও, মনটাকে সাধু করিয়া শ্রীহরিকে দাও। আমার গুরু ছাদের মধুর বাণী শোনো দিগা মন। আগে ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাও এক একজন। 100 বছর আগে মতুয়া খুঁজতে গেলে হেরিকেন নিয়ে যেতে হতো, আর এখন ঘাটে পথে মতুয়া। শোনেন বিজ্ঞ, দক্ষিণ দেশে গোপাল সাধু যখন মতুয়া হয়েছিল, মাত্র 10 জন মানুষ তার সঙ্গে যুক্ত ছিল। এখন দক্ষিণ দেশে পা দেওয়ার জায়গা কোথাও নাই, সব জায়গা মতুয়া, ফাঁকা কোথাও নাই। মানুষ যত শিক্ষিত হবে তত মতুয়া ধর্ম বাড়িবে, কারণ ভ্যান্ডামির জায়গা নাই, মতুয়া ধর্মে এবে। বিশুদ্ধ চরিত্র হইলে সেজন্য মতুয়া হবে প্রধান। আমার হরি গুরু চাঁদের বাণী শোনেন জ্ঞানীজন। আজকে শিক্ষিতর হার বেড়েছে, তাই মতুয়া সবাই। যাদের কোনো অধিকার ছিল না সমাজের ভাই, 119 বছর আগে যাদের ছিল না কোনো চাকরি, আজকে এমন কোনো ডিপার্টমেন্ট নাই সেখানে নাই এই চাকরি। এই জাতির মানুষ সেখানে নাই কোনো জন। অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মান আছে যে চীন, আমেরিকা, যেখানে বলে সর্বত্র এই জাতির মানুষ পাই। কিন্তু হরিগুরু চাঁদ আসার আগে এরা ছিল কোন জায়গায়? এই জন্য তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও, কালী মন্ত্রে দীক্ষিত হও, দুর্গা মন্ত্রে দীক্ষিত হও, অন্তত এই জাতের ঘরে জন্ম নিলে সকালবেলা একবার হলে হরিগুরু চাঁদের জয় দিও, এটা ভাবা উচিত। আরে নামযজ্ঞ, এই যে এখন নামযজ্ঞ টজ্ঞ দেও, অধিকার দে লোকে, তোমার ক্ষমতা ছিল নাকি নামযজ্ঞ দেওয়ার? রামকান্ত বৈরাগী তো কৃষ্ণ পুজো দিয়েছিল, তারপরে রামকান্তকে পিটানো হলো কেন? রামকান্তকে হরিচাঁদে ডাকছিল নাকি? তখন তো হরিচাঁদ ঠাকুর আবির্ভাব নয়, রামকান্তকে পিটানো হলো। রামকান্ত বললো আমি গোবিন্দ পূজা দিয়েছি, মারা হলো কেন? বলো তুই চারালের ছল, শুয়ে দিলি জল, বাদালি বেকায় দেখো। বলে আমি চারালের ছল, আমি তো মানুষ। আবার কথা বলিস, কিসের মানুষ তুই? চারালের ছল। তাহলে কৃষ্ণ পূজা দিয়েছে তাই দিতে দেয় নাই, বাড়ি দিয়েছে। তার মানে কি? তুমি কৃষ্ণ পুজো দাও আর কালী পুজো দাও আর দুর্গা পুজো দাও, খালি যদি জানতো যে তুমি চারালের ছল, বাড়ির অভাব নাই, ফাঁসা বাড়াইয়ে লাল করে ফেলাইছে বটে। একমাত্র গুরুচাঁদ ঠাকুর লক্ষ্য করেছিলেন এদের বাঁচাতে গেলে শিক্ষা ছাড়া উপায় নাই।
তাই ঠাকুর বলেছিলেন, অনন্ত অসীম যদি দেখিবারে চাস, আগে ধর্ম না, আগে শিক্ষা জনিবাস। কারণ ধর্মের মধ্যে ভণ্ডামি লিখে দিয়েছে। এই ভণ্ডামিগুলো তুই কবে ছাড়তে পারবি? যখন তুই শিক্ষিত হবি। হ্যাঁ, ছোট্ট একটা গল্প শোনো। বাড়ি যাচ্ছ নাকি বাবা? বাড়ি যাচ্ছ? আসলে কত সময় বসে থাকবা, পাটা লাগে, অন্তরে পেও না ব্যথা। কোন একটা ছেলে ব্রাহ্মণের কাছে গেছে, বলছে ঠাকুর মশাই, আমার দিন ভালো যাচ্ছে না, দুর্ভাগ্য হয়ে গেছে আমার। বলে তোরে সৌভাগ্য এনে দেব। বলে কি? বলছে সৌভাগ্য তাতে হবে একটা গাই গরু লাগবে। আমার এই বলদা জাত কি বস্তু শোন। বলে একটা গাই গরু লাগবে। বলে কেন? বলছে গাই গরুটা এমন লাগবে 14 থেকে 15 কেজি দুধ হয়। ওই গাই দিয়ে একটা যজ্ঞ করবো, সেই যজ্ঞে তোর ভাগ্য ফিরে যাবে। বলে ঠিক আছে। বলে গাই গরুর দাম কত পড়বে? ভাইয়াও। বলে গাই গরুর দাম পড়বে ওই 1020 টাকা মতো পড়বে না। বলে ঠাকুর মশাই, অত টাকা আমার কাছে নাই, আমার কাছে মোটে 7000 টাকা আছে। হ্যাঁ, কয়েছে ওতেও হবে। মানে ওই 7000 কতটা বছর খাও, ওইটাই খাবে, ওর ভাগ্য ফিরায় দেবে। বলে তো 7000 টাকায় অত বড় গাই আমার কেটে দেবে? বলে তোরে দেবে কেন? আমার বাড়ি একটা গাই আছে, 14-15 কেজি দুধ হয়, তুই 7000 আমারে দিয়ে দিবি, ওই গাই তোরে দিয়ে দেবো। যজ্ঞের পরে তো গাই আমি নিয়ে আসবো, জায়গাটা জায়গায় যাবে, ওই 7000-এ তোর। দেখছো কি খল কাটাইছো, শালা 9 পাইয়ে যাত। সবাইরে খারাপ কই না, এখন অনেক ব্রাহ্মণ আছে যারা শিক্ষিত হয়ে বুঝতে পেরেছে তখনকার সময় আমাদের মানুষের উপরে যে অত্যাচার করেছে এটা ভুল হয়েছে, এখন তারা স্বীকার করে। ও 7000 টাকা দিয়ে, ও মাধ্যমিক পাস, 7000 টাকা দিয়ে গাই খুলে নিয়ে বাড়ি গেছে। ব্রাহ্মণ বলে দেশে সকালবেলা দুধ টুধ দোয়াবি না, কিন্তু ওই দুধ ওলানে থাকতে যজ্ঞ করতে হবে, দুধ নিলে আবার ওর কটা টা চলে যাবে, এটাও বলে দেশে। আর ও সকালবেলা দুধ টুধ দোয়ায় টোয়ায় মাঠের দিয়ে কাঁচা ঘাস টাস কাটিয়ে টাটিয়ে গাই খাওয়াই টাওয়াই দিয়ে স্যান ট্যান করিয়া শীত হয়ে বারেন্দায় শুয়ে রয়েছে। ফল টল আনতে হবে যজ্ঞে, ঠাকুর মশাই সাথে কিচ্ছু জোগাড় হয় নাই। কিরে সে ফল কই, বেদি কই, কলার খোঙা কই? ও কয় যে আমার ভাগ্য ফিরে গেছে, আর যজ্ঞের দরকার নাই। ঠাকুর মশাই কয় যে কেন? কয় যে 7000 টাকায় 15 কেজি দুধ হয়, গাই পাইছি, আর আমার ভাগ্য দিয়ে দরকার কি? আপনি বাড়ি যান, গাই আমার। ঠাকুর মশাই কয় যে শালা তো শিক্ষিত হয়ে বেতাল হয়ে গেছে, যদি শিক্ষিত না হতো এই বুদ্ধি খাটাতে পারতো। এই জন্য আগে শিক্ষিত হও। তখনকার সময় মা বাবা মরে গেলে ঠাকুর মশাই এসে বলতো কি জানো, এই তোর বাবা কি হয়েছে জানিস, কালকে তোর বাবার শ্রদ্ধার কাজ করেছি তো, রাত্রেবেলা তোর বাবার সঙ্গে আমার কথা হয়েছে, তোর বাবা আমার কাছে কেঁদে কেঁদে অনেক কথা বললো। আর এই বলদ চাষবাস করে খায়, দোকাটে কাপড় পরে, ফার্স্ট ডে বার করা থাকে, কথা করবে না, বুঝলি? আরে হ্যাঁ চুপ কর, আন্ডার পাবে পড়েছে, তুই কি জানিস? আলার গুরু বেড়া দোকানটা কাপড় পরতো ফার্স্ট ডে বারোটি থাকতো। এই জাত ভালো হলো কবে? তো এই গুরু চার ঠাকুর আসার পরে কি এত সোজা নাকি? ঠাকুর মশাই বলছে তোর বাবার সাথে আমার কথা হয়েছে। বলে বাবার সাথে আপনার কথা হবে কেন? হ্যাঁ তুই জানিস না, তোর বাবার শ্রদ্ধার কাজ আমি করেছি, তোর বাবার সাথে আমার একটা লিঙ্ক হয়ে গেছে, তোর বাবা যখন যা করে আমার সাথে কথা বলে করে। তোর বাবা বলেছে ওই দেশে মিনিকেট চাল পাওয়া যাচ্ছে না, ওই দেশে সব মোটা চাল। তোর বাবা সেই ভাত খেতে পাচ্ছে না, আমারে বলেছে 1 বস্তা মিনিকেট তুই যদি দিস আমাকে দিলে আমি তোর বাবাকে দিয়ে দেবো। কথা সত্য। ওইটি কান্নে পড়ছে, বাবা তাই কইছে, বাবা কইছে তোমার না, এই শালার পোড়া কপাইলে যা 3টা জোন খাইতে 100টা চালের বস্তা কিনে দিচ্ছে। ও যেই আরাম পাইছে, দেখছে কায়দা পাইছি, সকালবেলা আবার আছে কি তোর বাবার অবস্থা ভালো না কি? বলছে স্বর্গ হচ্ছে সূর্যের কাছাকাছি, অনেক উঁচু, অনেক, আর ওর পাশে হচ্ছে সূর্য, মানে রোদ উঠার আগে স্বর্গে পড়ে। বলে হ্যাঁ ঠাকুর সাহেব, বাবা কিছু কইছে তোমার না?
কয়ে কইছে নাকি এটা কেসি ফলের সাথী দিতে কইছে ওই শালা নেবে ওইয়া কয়ে আপনারে দিলে আহ আমি মাথায় দিলে তোর বাবার নেই হয়েছে জানছে তোর বাবার সাথে আমার লিঙ্ক আছে ওর এক বন্ধু এম এ 500 পাশে দাঁড়ায় আছে দেখে যে ভাজিয়া ভাজা ভাজা করে ফেলল ও কাজে দাঁড়ান এতদিন যা দেশে এইবার সব দেবে আপনি যা চাবেন সব দেবে ওর বাবা কিভাবে মারা গেছে আপনি জানেন বলে না ও আমাকে বলেনি বলে আপনি এত ট্রিটমেন্ট করছেন আপনারে চাল দিচ্ছে আপনি খাচ্ছেন সেটা ওর বাবা পাচ্ছে আপনাকে গাই গরু দিল আপনি দুধ খাচ্ছেন ওর বাবা খাচ্ছে আপনাকে কেচি পালের ছাতা দিয়েছে আপনি নিয়েছেন ওর বাবা ছা পাচ্ছে আর বাবা ওর বাবা কিভাবে মারা গেছে আপনি জানেন না বলেন না বলে ওর বাবা মারা গেছে ওর বাবার ওই বিসিতে একটা ফোড়া হয়েছে বিসিতে একটা ফোড়া হয়েছিল ওই ফোড়া অপারেশন করতে যে ওর বাবা মারা গেল কিন্তু অপারেশন সাকসেসফুল হয় নাই ওই বিসিটা বেতাল আছে ঠাকুর সাহেব সাল আপনারা দিলে যদি ওর বাবা আপনি মানে আপনারা দিলে যদি ওর বাবা পায় আপনি সাথে ধরলে যদি ওর বাবা ছায়া পায় আন্ডারটা খোলেন আপনার বিসি ওর বাবার বিসি ভালো হয়ে যাক ঠাকুর মশাই দেখছে শালা তো শিক্ষিত হয়ে গেছে বেতাল হয়েছে একমাত্র শিক্ষিত ছাড়া কোনোভাবে সমাজের পরিবর্তন নাই এতদিন পর্যন্ত ওরা যা কইছে তাই শুনেছে এখন এসব আর চলবে না এখন আমরা যা কব শুনতে হবে কারণ আমরা এখন শিক্ষিত হয়েছি আমার একটা ছেলে এসডিও আমার বলে বাবা শোনো আমি গর্ববোধ করি আমি যখন চেয়ারে বসে থাকি অনেক ব্রাহ্মণ্য শ্রেণীর মানুষের দাঁড়ায় থাকে এটা সিগনেচার নেওয়ার জন্য তখন আমার চোখে জল আসে যে একদিন আমার মানুষ চিঠি পড়তে যেত দাঁড়ায় থাকতো আর এখন আমার কাছে ওরা দাঁড়ায় থাকে যদি আমার গুরুচাঁদ এই শিক্ষা না দিত তাহলে এই ভাব কি হতো জয় জয় গুরুচাঁদ আনন্দে হরি হরি বল হরি বল হরি বল এই জন্য হরি গুরুচাঁদ এসেছিল তাই মোদের হলো জয় বিশ্ব একদিন মতুয়া হবে মনে রেখো আমার ছোট্ট একটা গান লেখা আছে এই গানটা গেয়ে অনুষ্ঠান সামনে এটা ঠাকুরের গান শর্মা আমি আমার গান লিখে নাকি শেষ করি হ্যাঁ সারা বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস সারা বিশ্ব গাইবে হরিচাঁদের গান বিশ্ব গাইবে হরিচাঁদের গান বিশ্ব গাইবে গুরুচাঁদের গান সবাই হবে হরিদাস বিশ্ব একদিন মতুয়া উলুধ্বনি উলুধ্বনি হরি গুরুচাঁদ প্রেমানন্দ হরি বল ভারত বিশ্বাস বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস যে ধর্মে নাই সুচ সুজ ভাই যেথায় নাই কোনো ভেদাচার শুধু মানুষের নিষ্ঠারতি চরিত্র পবিত্র যার চরিত্র পবিত্র চরিত্র পবিত্র হলো বিশ্ব মানব ধর্ম প্রচার বিশ্ব মানব ধর্ম প্রচার বিশ্ব মানব ধর্ম প্রচার বলল হরি বিকবা বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস বিশ্ব একদিন মতুয়া হবে ভারত বিশ্বাস যে ধর্মে নাই যাগ যজ্ঞ যেথায় মন্ত্র তন্ত্রের নাই স্থান ওরে ব্রাহ্মণ্যবাদ ষড়যন্ত্র সবই হলো অবসান সবই হলো অবসান সবই হলো অবসান ও যেথায় হরি বলে কাঁদবে পরাণ হরি বলে কাঁদবে প্রাণ হরি বলে কাঁদবে পরাণ হরি করে তার হৃদয় বাস বিশ্ব একদিন মতুয়া হবে
আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস লয়ানি জনারি ব্রহ্মচারী হবে সত্যবাদী জিতেন্দ্রিয় তোমার মাতা পিতা করবে ভক্তি তার মতো আর নাই কেহ তার মতো আর নাই গো তার মতো আর নাই গো সদাই হাতে কাম মুখে নামলো হাতে কাম মুখে নাম লহ হাতে কাম মুখে নামলো সচ্চরিত্রে গৃহবান বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস সবে মাত্র 214 বছর হবে এলো আমার হরিচাঁদ আকাশে বাতাসে গাহে আমার হরিচাঁদের জয় গান হরিচাঁদের জয়গান হরিচাঁদের জয়গান অধম শিশির বলে আর নয় বেশিক্ষণ শিশির বলে নয় বেশিক্ষণ শিশির বলে নয় বেশিক্ষণ বিশ্ব হতে হরিদাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস বিশ্ব একদিন মতো হবে আমার আত্মবিশ্বাস আমি আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো মোদের কবির ও কল্পনা গণপতি বাবু এবার সবাই আসা চাই দুজনেতে সবার মাঝে মিলনে দাঁড়াই